তিনটি আমল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রচুর মহা প্রতিদান দান করবেন। সালাত আজকে আমাদের ১৭তম পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ৪ নম্বর সূরা ১৬২ নম্বর আয়াতের মধ্যে, লাকিন রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রথমত যারা ঈমান আনয়ন করে, প্রথমত কি করতে হবে? যারা জ্ঞানী বিশ্বাসী, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে, যারা ঈমান আনয়ন করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলতেছেন উলাইকা উহাদেরকে সানুতিহিম আজরুন আযীমা, আমি মহা পুরস্কার মহা প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর নিকট মহা পুরস্কার পেতে চান? আপনি কি আল্লাহর নিকট প্রচুর প্রতিদান পেতে চান? তাহলে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। প্রথম শর্ত হলো ঈমান, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত সালাত কায়েম করতে হবে। আপনি যদি শুধু আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু সালাত যাকাত যদি কায়েম না করেন, তাহলে কিভাবে আল্লাহর নিকট মহা পুরস্কার প্রতিদিন আপনি পাবেন? এজন্য ঈমান আনয়ন করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। যদি আপনি ঈমান আনেন, সালাত কায়েম করেন, যাকাত প্রদান করেন, আল্লাহর নিকট মর্যাদা পাবেন, আল্লাহর নিকট পুরস্কার পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা পুরস্কার প্রতিদান দান করবেন। তাহলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। আর যদি সালাত আদায় না করেন, তাহলে আপনি মহা পুরস্কার প্রতিদান পাবেন না, আপনি হেদায়েত পাবেন না, আপনি মুসলিম হতে পারবেন না, মুত্তাকি হতে পারবেন না, আপনি সফলকাম হতে পারবেন না। এই যে অবশ্যই এই সালাত কায়েম করতে হবে। ঈমানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন। কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ৮৩ বার সালাতের কথা বলতেছেন। হ্যাঁ, আমরা এক নজরে ৮৩ আয়াত ৮৩ পর্বে দেওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। তা আমরা বলি যে যেখান থেকে শুনতেছেন সবার মাঝে শেয়ার করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।